আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা টেলউইন্ডের লেআউটসটা দেখাইছিলাম। সো আজকে আমরা মেনলি ফ্লেক্স বক্স দেখাবো। সো ফ্লেক্স বলতে হয়তো অনেকেই কম বেশি বুঝে ফেলছেন এটা অ্যাকচুয়ালি কি। যেমন আপনার 1 2 3টা একদম ভার্টিক্যাল আকারে আছে, ফ্লেক্সের মাধ্যমে সেটা হরিজেন্টাল ওয়েতে হয়ে যাবে, মানে পাশাপাশি চলে আসবে। সো এই জিনিসটাকে কীভাবে করতে হয় সেটাই আজকে আমরা মেনলি করে দেখবো। সো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাই। সো টেলউইন্ডের এই যে আমাদের ফ্লেক্স বেসিস। সো এখানে আমরা ন্যাচারালি বেসিসের মাধ্যমে আমরা বলতে পারবো যে আমাদের ফ্লেক্সটা দেখতে কীরকম হবে। সো তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটা ডিপ নিতে চাচ্ছি। ডিপ 1, ডিপ 2, 3। এখন দেখেন ন্যাচারালি দেখতে এটা আমাদের কীরকম লাগতেছে, 1 2 3 লাগতেছে। এখন আমি যদি আমার ক্লাসটাকে ফ্লেক্স করে দিই তাহলে কিরকম লাগবে, এই যে 1 2 3টা কিন্তু পাশাপাশি চলে আসছে। ফ্লেক্সের কাজই হচ্ছে এটাকে পাশাপাশি রাখা। ফ্লেক্স রো যদি আমি করে দিই, আমি যদি এটাকে ফ্লেক্স রো করে দিতাম, ও কিরকম রাখতো, এরকমই থাকতো। এটা রো বরাবর কলাম করে দিলে উপর নিচে চলে আসতো এরকম। এখন হচ্ছে বেসিসের কাজ কি, যেমন এইটার বেসিস কিন্তু অনেক বড়। সো আমি যদি এখন বলি একটু একটা কাজ করি, ক্লাস দিয়ে দেই বিজি রেট 500, ঠিক আছে। এটারও আমি সাপোজ ক্লাস দিয়ে দেই বিজি রেট 500। সেম জিনিসটাই কপি করে ফেলি। এখন দেখতে কিরকম লাগবে, এরকম লাগতেছে দেখতে। এখন আমি যদি একটু হালকা এখানে যদি একটু গ্যাপ দিয়ে দেওয়া যায়, তো গ্যাপ 6, প্রত্যেকটা একটু গ্যাপ হয়ে গেছে। গ্যাপ 6 না দিয়ে 3 দিয়ে দিন, তাই একটু গ্যাপটা একটু কমে আসবে। এনিওয়েজ, সো রাইট নাও আমরা এখন দেখব যে একটু প্যাডিংও দিয়ে দিলে ভালো ছিল প্রত্যেকটা। আমরা এগুলা নেক্সট ক্লাসে শিখে ফেলবো, বিশেষ করে স্পেসিং এর বেলায়। ঠিক আছে, এখন আমার মেন কথা হচ্ছে আমি বেসিস কত করে দিব। ফর এক্সাম্পল আমি যদি এখন বেসিস 64 দিই, কিরকম লাগতেছে, এই এতখানি জায়গা সে দখল করছে। সেম জিনিসটাই আমি এইখানেও কভার করতে চাচ্ছি, তাইলে ও কি করবে, এতটুক জায়গায় নিচ্ছে। কিন্তু আমি যদি এখন বেসিস 128 দিতাম, তাহলে ও কিরকম দেখতো, ও দুইটা জায়গা একাই দখল করে নিত। সো বেসিসের কাজ হচ্ছে আপনার ওই জায়গাটাকে আপনি কতটুকু জায়গা জুড়ে দিতে চাইতেছেন, বুঝাইতে পারছি। সো ফ্লেক্স ডাইরেকশন আসেন। ফ্লেক্স ডাইরেকশন মানে আপনি কি এখন বর্তমানে এটা ফ্লেক্স রো আকারে আছে। ফ্লেক্স কলাম যদি আমি করে দিতাম, ফ্লেক্স কল, তাহলেও কিন্তু নিচে চলে আসতো, এই যে এরকম নিচে চলে আসতো। এটা দেখতে একটু অদ্ভুত লাগতেছে কারণ আমরা ফ্লেক্স দিছি। এখন যদি ফ্লেক্স রো রিভার্স করে দিতাম তাহলে 3টা আগে চলে আসতো, 2 1। আর যদি ফ্লেক্স কলাম করতাম তাহলে নিচ থেকে উপরে মানে 3 থেকে 1 আসতো। সো এইটা হচ্ছে আমাদের ফ্লেক্স ডাইরেকশনের কাজ। সো ফ্লেক্স র্যাপের কাজ হচ্ছে ফ্লেক্স, এটা হচ্ছে নো র্যাপ, কোনো র্যাপ হবে না। ফ্লেক্স র্যাপ হইলে কি হবে দেখেন, র্যাপের কাজটা কি, র্যাপের কাজ হচ্ছে আপনি যতটুকু জায়গা ধরে মানে জুড়ে কাজ করবেন। নো র্যাপ হইলে হচ্ছে কি, ও আপনার যে জায়গায় হোক না কেন ও যাতে স্ক্রল হয়ে যাবে, মানে আপনার যে জায়গা নাও থাকে ও আপনার পুরো জায়গা ওই জায়গাটার মধ্যেই রাখবে, কিন্তু এটা আপনার স্ক্রল হবে, স্ক্রলিং হচ্ছে। আর র্যাপ করে দিলে হবে কি, আপনার সাপোজ জায়গা কম, জায়গা যতই কম হোক না কেন ও আপনার জায়গাটাকে আপনার জায়গায় না থাকলে ও আরেকটা জায়গায় যে আপনার ওই ডাটাকে স্টোর করবে, কিন্তু তাও ও স্ক্রলিং করবে না। এটাই হচ্ছে ফ্লেক্স রোয়ের কাজ। ফ্লেক্স গ্রো তো আমরা শিখে ফেললাম। ফ্লেক্স গ্রো এর কাজও সেম, কীরকমভাবে এই যে 1 3 এরকম আছে ফ্লেক্স নান। আর আমি যখনই গ্রো করে দিব ও আপনার পুরো জায়গাটাকে ওয়ান কাইন্ড অফ হভার করে দেখাবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। শ্রিঙ্কের কাজটাও অনেকটা গ্রো এর মতনই।
ও আপনার জায়গাটাকে স্পেসিফিক আপনাকে ভাবে দেখান। তাও আমি আপনাদেরকে একটু দেখাই, যদি এটা দেখিয়ে লাভ নেই। আমি এটা এই যে বেসিসের জায়গায় আমি সাপোজ বেসিস বলে মানে আমি কিছু দিতে চাচ্ছি না, ফর এক্সাম্পল আমি কোনো বেসিস দিব না, এখানে ফ্লেক্স আমি সাপোজ নান যদি করে দিই, ফর এক্সাম্পল আমি যদি এখানে ফ্লেক্স নান করে দিই, আমি এখানে সাপোজ শ্রিঙ্ক দিব, এই যে শ্রিঙ্ক, শ্রিঙ্ক যখন আমি করে দিব এটা একটু অন্যরকম লাগতেছে, তার কারণ হচ্ছে আমি এটা রিভার্স দিয়ে রাখছি, দ্যাটস ওয়াই। ওকে, সো এইটার কাজ এটাই, খুব বেশি আমাদের দরকার নেই, আমাদের ন্যাচারালি কোনটা বেশি ইউজ হয়, আমাদের প্রয়োজন পড়বে ডাইরেকশন, র্যাপ, বেসিস, এইগুলোই, এর থেকে বেশি কিছু প্রয়োজন পড়বে না। ফ্লেক্সটা এরকমই, এটার থেকে খুব বেশি প্রয়োজন পড়বে না, বাট এই জিনিসগুলো আমাদের খুবই দরকার, দ্যাটস আমি শিখাইলাম। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা গ্রিড শিখাবো। সো গ্রিডের ওভারঅল জিনিসটা নিয়ে কথা বলবো, দেন জাস্টিফাই নিয়েও কথা বলবো, এইগুলা। সো নেক্সট ক্লাস দেখার অপেক্ষায় রইলাম। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ার সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।